আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দুপুর থেকে ব্লগটা শুরু। দুপুর 3টা বাজে। হ্যাঁ, শুধু না মা, আসি। চুলা ধরাই দিতে বলে চুলা ধরাইতেই তার কষ্ট হয়। কাপড়গুলো রাখছি, মেশিনে দেবো সব। আরও কয়েকটা আছে, একসাথে করে দিয়ে দেবো। কিছু আছে ভিতরে, ওইটা শুকাতে এগুলো দিয়ে দেবো। আসি। দিয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে ফ্ল্যাটের 2 ফ্ল্যাটে ইফতার দিব আজকে। হঠাৎ করেই মনে হলো যে আজকে দিয়ে দিই, না তো দেখা যাবে বলতে বলতে রোজাও শেষ হয়ে যাবে আর দেওয়াও হবে না। আসলে না, এখন রোজা শেষ হয়ে আসছে, টায়ার্ডনেস বেড়ে গিয়েছে, ইচ্ছা করে না কিচ্ছু তৈরি করতে, কাজ করতে। মনে হয় যেন সারাদিন বসে থাকি, আমাকে কেউ রান্না করে খাওয়া এরকম লাগে। বা কোথাও দাওয়াতে যাই, ইফতার খেতে যাই। যদিও আমি আমার ঘরের ইফতার বেশি এনজয় করি, এটা সত্যি কথা। কারণ আমি জানি না, আমার মনে হয় ঘরে বসে যেটুকু খাই না কেন, ঘরে বসে ভালো লাগে। তো যাই হোক, 2 বাসায় ইফতার দেবো, সেই জন্য কী দেবো অনেকক্ষণ চিন্তা ভাবনা করে ভাবলাম যে একটু স্যান্ডউইচ, আলুর চপ, তারপরে কী জানি বলে, একটু পিজার যে যে ব্রেডগুলো এনেছে চিজ দিয়ে একটু করে, এই যে তারপরে এগুলো দিয়ে দিই। তো টমেটো ক্যাচাপই দিয়েছি, পিৎজা সস তো আর আমার কাছে নেই, সেই জন্য। চাইলে এটার উপরে অরিগ্যানো অনেক কিছু দেওয়া যায়, তো আমি সিম্পলভাবেই করছি, জাস্ট চিজের টেস্ট আসলেই হবে। আর এই রুটিটা খেতে অনেক মজা লেগেছিলো, এমনিতেও ভাল লাগে খেতে। তো আমি এই চিজটা নিয়ে আসছি স্বপ্ন থেকে। এইটা তো একদম নর্মাল চিজ, মানে মজুরালা, নর্মাল ফ্রিজে রাখা চিজ, ওটা বেশি ভালো লাগে। তবে এদেশে চিজ কেটে, চিজ গ্রেট করে বা চিজ করে মজা পাই না, কেমন জানো। আর আমরা ওইখানে বসে যে চিজ ইউজ করতাম, মনেই হতো যে একদম অরিজিনাল, মানে যেভাবে তৈরি করা হয় চিজ সেইভাবে। এইটা আমার কাছে আসলে শান্তি পাই না। তাও এই আর কি, চুলায় করব, ক্যাপসিকামও দিয়ে দিয়েছি, আর মেয়ো দিয়েছি একটু। মেয়োটা প্রথমটায় দেই নেই, এটাই দেই নেই, পরের থেকে দিয়েছি। আমাকে অনেকেই বলেছিল যে পিৎজা যখন বানাবেন একটু মেয়ো দিয়ে দেবেন। তো আমি আজকে বললাম যে একটু দিয়ে দেখি, কারণ আমরা সাধারণত পিৎজায় মেয়ো খাই না, পিৎজার চিজ দিয়েই ওটা একদম করা থাকে। তো এই প্রথমটা এটা দেই নেই, দ্বিতীয়টা এর থেকে দিয়েছি। একটু মেয়ো দিয়ে তারপরে পিৎজার উপরে একটু কেচাপ লাগিয়ে তারপরে করেছি। চাইলে অনেক কিছু দিয়ে করা যায়। আমি রিয়াদে বসে একটা সি ফুডের দোকানে একটা পিৎজা খেয়েছিলাম। ওটা মানে ওটা পিৎজারই শপ, তবে সি ফুড দিয়েও পিৎজা তৈরি করে, চিংড়ি দিয়ে। আরও জানি কী দিয়েছিল, দু একটা, না চিংড়িই দিয়েছিল শুধু। এত মজা লাগছে পিৎজাটা, একদম লেবুর একটা ফ্লেভার আসছিল, কারণ অবশ্যই চিংড়ি মাছে লেবু দেয়, সেই জন্য খুব ভালো লাগছিলো। তো যখন এটা বানাতে নিচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে একদিন চিংড়ি দিয়ে একটু পিৎজা বানিয়ে খাবো। তো যাই হোক, আমি আস্তে আস্তে করে সব কিছু ভাজাভাজি করছি, তারপরে গ্রিলে স্যান্ডউইচগুলো দিয়ে দিয়েছি, স্যান্ডউইচগুলো হোক। তারপরে আফিফের জন্য একটা বার্গারও বানাবো। এখানে 2টাই বার্গার বানিয়েছি, কারণ বার্গারের রুটি 2 পিসে ছিল। এই বছর আমি কি পরিমাণ যে ব্রেডের আইটেম ইউজ করেছি আল্লাহ মাহবুব জানে, এর পুরো রোজায়। ভাজা পোড়া তো আসলে খেতে চাই না, তারপরেও দেখা যায় টুকটাক করতেই হয়। জাস্ট আলুর চপ করলাম এরকমের। আসলে না, আমার খাবার র্যাপ করার, মানে খাবার ঢেকে দেওয়ার যে ঝাঁপি, ওই ধরনের কিছু নাই, আমি তো ইউজ করি না, টেবিলেও আমি কখনো রাখি না, যার জন্য আমার বাসায় ওগুলো নেই। ওগুলো থাকলে আসলে অনেক সুবিধা হয়। কারো বাসায় খাবার যদি, মনে করো তোমার আশেপাশের প্রতিবেশীরা খাবার দিতে যাও, একটু র্যাপ করে দিতে ভালো লাগে দেখতে। কিন্তু এই যে প্লাস্টিক দিয়ে করতে চাই না, কারণ প্লাস্টিকে ঘেমে যায়। ঘেমে গেলে যেটা হয়, খাবারের যে একটা টেক্সচার, ওটা নষ্ট হয়ে যায়। যেমন যে খাবারের যে টেস্টটা, ওইটা ঢাকলে পরে দেখা যায় উপরে ঘেমে যায়, পানি পড়ে খাবারের উপরে। বিশেষ করে ব্রেডে যদি একটু একটু পানি পড়ে বা ঘেমে যায়, তাহলে ব্রেড কাদা কাদা হয়ে যায়, ভাল লাগে না।
হাইফাই লাচ্ছি লাগছে না লাবান না সুন্দর করে লাবান কুন্ডু কুন্ডু করে খাও না তুমি ভিডিও নাও, কাছে নিয়ে নাও দিছে একটু ভালো না খেজুরগুলো দুঃখে আমার কলজা পেটে দেয় 900 টাকা কেজি করে এই খেজুর কিনে কেউ পানি খাবো না আগে কোনটা খাবো এইটা এগুলা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন প্রায় কত মাস পর আজকে বৃষ্টি বরিশালে আজ হচ্ছে সোমবার দেখো কি পরিমাণ বৃষ্টি তো এর আগে ঢাকায় নাকি বৃষ্টি হয়েছে আমরা তো জানিও না বৃষ্টি নামছে সব অন্ধকার হয়ে গেছে আহা কারেন্ট চলে গেছে কারেন্ট না থাকলে আর এক অবস্থা কারেন্ট চলে গেছে আমাদের আজকে খাবার আসবে ইয়ার থেকে আমার ওই দেবর খাবার পাঠাবে চাস্তু দেবর ওর রেস্টুরেন্ট হট প্লেট থেকে সম্ভবত বলছে যে ভাবি আপনার পাশে ইফতার কালকেই রাত্রেই বলছিল যে ইফতার পাঠাবো তো ওই আজকে পাঠাইবে এই জন্য আজকে আর ইফতার টিফতার বানাতে গেলাম না সুজনের মা এসে কাজ টাজ করে দিয়ে চলে গেছে তো মানুষ তো দুইজন আমি আর আফিফ আর আমাদের নিস্তলার দারোয়ান তো ওই আমি যখন খাবার বাড়ি আমি আমার দারোয়ানের কথা বলি আমাদের গার্ডের কথা বলি তো এই উনি ভাইয়ের কথা বলি তো যখন খাবার বাড়ি বা দুই একজনে কমেন্ট করছেন যে মানুষকে খাবার দিই সেটা আবার দেখানোর কি আছে তো তার উদ্দেশ্যে আমি এই কথাটাই বলবো যে বা মানুষকে খাবার দিই দেখানোর কিছুই নাই কিন্তু যেহেতু এটা ডেইলি লাইফে মানে আমি কি কি করছি না করছি কার জন্য খাবার তৈরি করছি কার জন্য বাড়ছি বাসায় কে আছে বাসায় কে নেই প্রতিটা জিনিস যেহেতু শেয়ার করি এটাও তার ভিতরে পড়ে সেজন্য আমার এগুলো বলা আমি যখন প্লেটে খাবার বাড়ি তখন 5টা মানুষ চিন্তা করবে যে এই খাবারটা কার জন্য বাড়ছে তার বাসায় তো আর কেউ নাই বা তার বাসায় তো 3জন মানুষ হাজব্যান্ড ওয়াইফ ছেলে তাহলে এক্সট্রা 4 নম্বর প্লেটটা কার জন্য বাড়ছে তো সেটা তো আমার বলতে হবে তাই না সেই পরিপ্রেক্ষিতেই আমার বলা এটা কোনো উদ্দেশ্য নিয়ে বলা না উদ্দেশ্যবিহীন বলা এটা না যে এই যে এখন আমি এই কথাটা বলছি যে আমাকে খাবার পাঠাবে আমি বলছি আমার বাসায় 3জন মানুষ আমি আমার ছেলে আর নিচের গার্ড যেহেতু তাকে আমি প্রতিদিনের ইফতারটা দিই এটা বললে এইটা না যে এটা বললে যে খাওয়াইতেছি সেটার বলা হইতেছে এটা না এটার উদ্দেশ্য এটাই যে আমি আমার ঘরে 4জন মানুষ তারা খাচ্ছে যে তারে বললে যে আমার গুনাহ হয়ে যাবে বা আমার ফরজ কাজটা নষ্ট হয়ে গেল সেরকম কিছু না কিন্তু এই তো বৃষ্টি হইতেছে বাবা রে বাবা এই পর্যন্ত আসছে বৃষ্টি বাতাসটা এত ঠান্ডা ঠান্ডা এত মজা লাগতেছে আকাশ একদম কালো আকাশ ভালোই তো লাগতেছে বৃষ্টিটা সেই মন চাচ্ছে এখানে দাঁড়িয়ে থাকি বৃষ্টি উপভোগ করি ও আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম মারাত্মক তো যাওয়া যাবে না থেকে ইফতার দিছে আজকে ইয়ার থেকে ইফতার দিবে আজকে ডাবল ইফতার হয়ে যাবে খাবার দিছে প্লেট নিয়ে গেছে এক বাসার থেকে কারেন্ট আসলে দেখা যায় অন্ধকারে দেখাও যাইতেছে না
এটা এক বাসার থেকে ইফতার, এটা এক বাসার থেকে ইফতার, আরও তো ইফতার আসবে। হট প্লেট থেকে তো আগেই বলে দিয়েছি ইফতার, তাহলে আমি তো জানি না এরা ইফতার দেবে, তাহলে বলতাম যে কালকে দেন, কালকে তো আমরা কালই গেছি, কিন্তু আজকে দিয়ে গেছে ইফতার, তো খাওয়া হইবে না। অসুবিধা নেই, কিছু করার নেই, দেখি কেউ পাই কি না। সাগরে বলে দিই আমাদের ইফতার করবে এনে। আমাদের কারেন্ট নাই, জেনারেটর খোলা আছে। এত জোরে বজ্রপাতটা পড়ছে, দাঁড়া গেছে, আল্লাহ জানে কোথায় পড়ছে, একটার পর একটা পড়তেই আছে। খুব জোরে বজ্রপাত পড়তেছে, এত জোরে বলার মতো না। রুমি কি ইফতার দিছে জানিও না, অনেক মানে ইফতার দিছে মনে হয়, ওদিকে বাসায়ও কতগুলো ইফতার। আল্লাহ, ওই যে কত ইফতার আজকে। এইটা দেশে 9 তলার থেকে, আর এইটা দেশে 8 তলা থেকে। এইটা দেশে রুমিরা বিরিয়ানি মনে হয় দিচ্ছে, বিরিয়ানি আর ইফতার সামগ্রী মনে হয় এটা। দেখো দেখো কি জোরে জোরে বজ্রপাত করতেছে, দাঁড়াও দেখাই তোমাদেরকে। এই জায়গাটা দিয়েই পড়ে, বুঝছো, জোরে জোরে, অনেক জোরে পড়ে আর অনেক সাউন্ড হয়। সব ভাজা পোড়া বেগুনি, তারপরে হচ্ছে বুট, তারপরে হচ্ছে পেঁয়াজু মনে হয়, পেঁয়াজু না জিলাপি, জিলাপি। ওইখানে হচ্ছে ডিনারের খাবার। তো যাই হোক, আমি হট প্লেটের খাবার তোমরা চাইলে খাইতে পারো, এই হট প্লেট দিয়ে আমরা খাই মাঝে মাঝেই, অনেক মজা হট প্লেটের খাবার। বিরিয়ানি, তারপরে থাই স্যুপটাও মজা লাগে, তারপরে ইয়াটা বিশেষ করে চিকেন আর ইয়াটা নান, গ্রিল চিকেন নান, যেটা কাবাবটাও মজা হয়। সৌদি আরবে তো তোমরা সবাই কম বেশি জানো যে অনেক খারাপ পরিস্থিতি, মিসাইল মারছে বারবার। তো আরামকোতে একটা কোম্পানি, আরামকো আসিফের আব্বু এই কোম্পানিতে লোকও সাপ্লাই দিয়েছিল, সেই কোম্পানিতে ওইখানেও নাকি মিসাইল মারছে। তারপরে হয়েছে ওই যে অনেক জায়গায়, সানাই একটা জায়গা, ওখানেও নাকি মারছে। তো যেহেতু আমার আশফাক তো রিয়াদি থাকে, আর রিয়াদি এগুলো হচ্ছে, অনেক ভয় লাগছে। তারপরও আমি ছেলেকে বলছি যে বাবা একটু সাবধানে থেকো, বলেছে আম্মা অসুবিধা নেই, আল্লাহ ভরসা, এই আর কি। তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবে, আমার ছেলে না, শুধু সমস্ত ছেলেদের জন্য যারা বিপদগামী, বিপদের মধ্যে আছেন, আল্লাহ জানি তাদেরকে সাহায্য দান করেন। এই যে এবার বাড়ি ফেরার পথে বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট ঘটলো, এই ট্রেনটা পড়ে গেল, বগিগুলো ছুটে, তারপরে লঞ্চে যে ভয়াবহ ঘটনাটা ঘটলো, ছেলেটাকে পিষে ফেললো। আমি চাই এই লঞ্চ সমিতির জন্য অনেক বড় বিচার হয়, এই লঞ্চ যে চালাইছে ড্রাইভার, এর জন্য আল্লাহ বিচার করে, আর মানুষের হাতেও যেন বিচার হয়, আইন জানি তার একটা নির্দিষ্ট একটা নেয়, পদক্ষেপ নেয়। কারণ হচ্ছে না তো এগুলো বাড়বে, দিনে দিনে বাড়বে, মানুষের জীবনের যেন কোনো মূল্যই নেই। এই যে ট্রাক ড্রাইভাররা, বাস ড্রাইভাররা এবং লঞ্চ ড্রাইভাররা কিন্তু যে কোনো জায়গায় যে কোনোভাবে অনেক অ্যাক্সিডেন্ট ঘটায়, যেগুলো চাইলে না ঘটাতে পারে, কিন্তু তারপরও তারা ঘটায়। তো এগুলো ইচ্ছাকৃতভাবেই অনেকটা হয়। ছেলেটার বয়স মাত্র 22 বছর, ছেলেটা পিষে মেরে ফেললো ছেলেটাকে। আহারে, কি হৃদয় বিদারক ঘটনা, আমি দেখে আমার চোখের পানি রাখতে পারিনি। আমার আশফাকের মতো ছোট, ঠিক আছে, 22 বছর বয়স। তো আমার এত খারাপ লাগছে, ওই দিন আমি বিশ্বাস করো, ওই দিন আমি খুব খারাপ ছিলাম, আমার মন মানসিকতা এত খারাপ ছিল যে আমার কিচ্ছু ভালো লাগছিল না। যাই হোক, আল্লাহ হেদায়েত দান করুন এইসব খারাপ লোকদের, যারা নিরীহভাবে মানুষকে অত্যাচার করে, অবিচার করে, আল্লাহ তাদের অনেক কঠিন শাস্তি দেখ, এই আমি দাবি করি আল্লাহর কাছে। আর এদের জানি দেশের আইনও জানি এদেরকে ছেড়ে না দেয়, আর তাদের জানি ছেড়ে না দেওয়া হয়। এরপরে মাগরিবের নামাজটা অন্ধকারেই পড়লাম,
মোবাইলের লাইট অন করে। আমাদের জেনারেটরটাও বন্ধ করে দিছে, উচিত ছিল জেনারেটর অন রাখা, একটু সময় অন রাখলে কী হতো। তো যাই হোক, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। মা আসসালামা।